বাসায় মাটন রেসিপি তৈরি করলে যদি মাটন দিয়ে দুর্গন্ধ বের হয় তাহলে আজকে আমার রেসিপিটা ট্রাই করুন। মাটন থেকে দুর্গন্ধ দূর করার বিভিন্ন রকম পদ্ধতি আছে, কিন্তু আজ আমি একটু ভিন্ন রকমভাবেই আপনাদের মাটন থেকে দুর্গন্ধ দূর করার পদ্ধতিটা দেখাবো। আর সাথে এভাবে করে রান্না করলে খেতে হবে অসাধারণ মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে দুর্গন্ধমুক্ত করে মাটন কষা রেসিপি তৈরি করে নেওয়া যায়। এজন্য অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মাটন নিয়েছি, আর এখানে হাড় চর্বিযুক্ত মাটনটা আমি নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করলে মাংসটা খেতে খুব মজার হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ফ্রিজ থেকে বের করে একটু ফেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। লবণটা যদি পরে লাগে তখন আবার স্বাদ অনুযায়ী দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি হাফ টেবিল চামচে 2 বার মানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এখানে ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দেওয়ার কারণে মাংসের বাজে দুর্গন্ধটা পাওয়া যায় না। সাথে এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর এই লেবুর অর্ধেকটা দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে গন্ধটা একটুও বের হবে না। এখন আমি সব কিছু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে আলাদাভাবে মাংসের দুর্গন্ধ দূর করার কোনো কিছুই করা লাগবে না। আমার পদ্ধতিটা ফলো করবেন, দেখবেন মাংস থেকে একটুও দুর্গন্ধ বের হবে না। মাংসে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারাও সেই উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাটন কষা তৈরির পর মাটনের যে গন্ধটা আছে সেটা আর বের হবে না। মাটনটা এভাবে ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিট আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার ফল। আমি এখানে এলাচ, লবঙ্গ, ডালচিনি আর গোলমরিচ ব্যবহার করেছি। এখানে আপনারা আস্ত গোলমরিচটা দিবেন, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে। পেঁয়াজটা এখন লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এরকম লাল হয়ে আসলে এর ভিতরে যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। সম্পূর্ণ মাটনটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে এই মাটনটা রান্না করে নিচ্ছি। মাটন ম্যারিনেট করে রাখার পর পাত্রে যে মশলাটুকু ছিল তাতে সামান্য পানি দিয়ে আমি মাটনের ভিতর দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা লাগবে না, মাটন থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে। আজকের এই মাটন কষা রেসিপিটা আমি কোনো প্রকার না ঢেকেই রান্না করে নিব। আর এভাবে আমি মাটনটা কষাতেই থাকবো, অনবরত নাড়তে থাকবেন মশলাটা যাতে না লেগে যায়। দেখেন আমি কিন্তু 15 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মাটন থেকে কিন্তু পানি বেরিয়ে পানিটা অনেকটাই কমে গেছে। আর এভাবে আমি আরও 10-15 মিনিট মাটনটা কষিয়ে নিব। খেয়াল রাখবেন তলাটা যাতে একটুও না লেগে যায়। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু দিয়ে এই মাটন কষা রেসিপিটা তৈরি করে নিব। তার জন্য আমি আলুটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন মাটনের ভিতর দিয়ে আমি মাটনের সাথে আলুটাকেও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা তলা যাতে না লেগে যায়, এভাবে কিন্তু অনবরত নাড়তেই থাকবেন। মশলা তলা লেগে গেলে কিন্তু মাটন কষাটা খেতে মজা লাগবে না। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন তলাটা যাতে না লেগে যায়। এখানে ঢাকনা ব্যবহার না করার কারণে মাটনের যে দুর্গন্ধটা ছিল সেটা বাষ্প হয়ে উড়ে যাবে। এজন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করিনি। এখন এখানে ব্যবহার করছি ফুটন্ত গরম পানি। মাটনটা যাতে এই পানির ভিতরে ডুবে থাকে আমি এখানে সেই পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এই পানির ভিতরে এখন মাটন কষাটা আমি তৈরি করে নিব। এই মাটন কষা রেসিপিতে টক দই, লেবুর রস, গোলমরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া ব্যবহার করার কারণে কিন্তু মাটনের যে দুর্গন্ধটা সেটা থাকবে না, আর মাটন থেকে একটা সুন্দর স্মেল পাওয়া যাবে। আর এজন্য আপনারা আমার দেখানো প্রত্যেকটা পদ্ধতি ফলো করে এই মাটন কষা রেসিপিটা তৈরি করে নেবেন। 20 থেকে 25 মিনিট পর যখন মাটন থেকে 3 ভাগের 2 ভাগ পানি কমে যাবে তখন আমি উপর দিয়ে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি।
আর এটা আমি আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। এই মাটন কষা রেসিপি তৈরির সময় যাতে মাটনের তলাটা না লেগে যায় এজন্য কিছু সময় পর পর মাটনটা কিন্তু আপনারা অবশ্যই নেড়ে নেবেন। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন যে আমি এখানে কোনো প্রকার ঢাকনা ব্যবহার করিনি, আর ঢাকনা ব্যবহার না করেই আমি এই মাটন কষা রেসিপিটা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু আমার মাটন কষা রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহারের ফলে কিন্তু মাটনটা খুব সুন্দর মতো গলে যাবে আর খেতেও খুব মজার হবে। এখন এই মাটন কষা রেসিপিটা আমি পরিবেশন করে নিব। আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে এই মাটন কষার রেসিপিটা তৈরি করে নেন তাহলে কিন্তু মাটন দিয়ে একটুও দুর্গন্ধ বেরোবে না, আর খেতে হবে অসাধারণ মজার। আশা করি রেসিপিটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোনো ঝামেলা ছাড়া কিভাবে এই মাটন কষার রেসিপিটা তৈরি করে নিয়েছি। এই মাটন কষার রেসিপিতে হাড় চর্বিযুক্ত মাটনটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাটনটি খেতে আরও মজার হবে। যদিও আমি এই মাটন কষা রেসিপিতে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করে এই মাটন কষা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।